কি রে খোকা, মুখটা ওরকম করে রেখেছিস যে? এই চাকরিটাও কি তাহলে? না মা, এটা হলো না। সকাল থেকে বেকার বসেই ছিলাম, ইন্টারভিউ দেব বলে। ডাকলই না। কি, ডাকলই না? হ্যাঁ মা, আমার মতো আরও 1 ডজন কাছাকাছি ছেলে মেয়ে ছিল, সবারই একই হাল। শেষে বিকেলের দিকে একটা পিয়ন এসে বলল সিলেকশন নাকি হয়ে গেছে। বলিস কি রে, ডাকলই না অথচ সিলেকশন হয়ে গেল? সেটাই তো দেখছি মা, চাকরির বাজার খুবই খারাপ গো। এদিকে বাবার রিটায়ারমেন্টেরও সময় হয়ে আসছে। ছাড় তো খোকা, তোকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমরা আছি তো নাকি? না গো মা, চিন্তা করতে না চাইলেও যে চিন্তা চলে আসে। তুমি এই বয়সে চোখের এই অবস্থা নিয়েও সেলাইয়ের পর সেলাইয়ের অর্ডার নিয়ে যাচ্ছ, সেগুলো কি আমার? উফ, বলছি তো তোকে এত চিন্তা করতে হবে না। তুই শুধু চেষ্টা চালিয়ে যা, চাকরির জন্য পড়াশোনা চালিয়ে যা। সারা জীবন ওটা ছাড়া কি আর করেছি বলো তো মা? পাতার পর পাতা উল্টেছি, খাতার পর খাতা ভরিয়ে ফেলেছি লিখে, আর বইয়ের ভেতর মুখ গুজে থেকেছি। পৃথিবীটা যে এতটা কঠিন সেটা বুঝতেই পারিনি জানো। এর থেকে বরং হাতের কাজ কিছু শিখলে কাজে দিত। অত কথা বলে কাজ নেই, তুই যা তো, সারাদিন বাইরে ছিলিস, যা গিয়ে হাত পা ধুয়ে নে, আমি খাবার বাড়ছি। কিন্তু মা, কোনো কিন্তু না, এক্ষুনি যা। মা, যাচ্ছি। ও হ্যাঁ, বাবার মিলি কোথায় গেছে গো? দেখতে পাচ্ছি না তো। ওরা গেছে তোর বড় পিসিকে দেখতে, শরীর খারাপ কদিন ধরে, ফিরতে রাত হবে বলেছে। ছেলে সুমনের প্রশ্নের উত্তর দিয়ে রান্নাঘরের কাজে ফের ব্যস্ত হয়ে ওঠেন সুপ্রিয়া দেবী। সুমনও নিজের ঘরে চলে যায় ফ্রেশ হতে। মাথাটা ভীষণ ভারী ভারী লাগছে, সারাদিনের ব্যর্থতার বিষণ্ণতা যেন গ্রাস করে ফেলতে চাইছে ওকে। কাঁধের ব্যাগটা খাটে ফেলে ফোনটা চার্জে বসিয়ে বাথরুমে ঢুকে যায় সুমন। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ফোনটা চার্জ থেকে খুলে হাতে নিয়ে বসে সুমন। দেখে ওর হোয়াটসঅ্যাপে পাশের বাড়ির বল্টু মেসেজ করেছে। পড়াশোনায় চিরকাল ভালো হওয়ার দরুন পাড়ার মধ্যে একটা নাম আছে সুমনের, আর তাই এরকম অনেক ছেলে মেয়েই ওর হোয়াটসঅ্যাপে আছে। কখনো পড়াশোনা বা কেরিয়ার নিয়ে কোনো কনফিউশন বা প্রশ্ন মাথায় এলে সুমনকে যাতে করতে পারে তার জন্য। চ্যাটবক্সটা খুলে সুমন বল্টুর সাথে শুরু করে কথোপকথন। ও দাদা। হ্যাঁ ভাই বল। মাধ্যমিক পাশ করে গেছি। বাহ, ভালোই তো। তার রেজাল্ট কেমন হয়েছে? ভালো হয়েছে। বাহ, বেশ ভালো খবর তো। কত পেলি? 71%। খারাপ না, ভালোই হয়েছে। হ্যাঁ, তা এখন কি ভাবছিস? ভাবছি এবার সায়েন্স নিয়ে ভর্তি হব। আমার ফিজিক্যাল সায়েন্সটা দারুণ লাগতো, আর অঙ্কটাও তো বেশ সহজ ছিল। এই দুটোতেই 90-র উপরে নম্বর আছে। ভাই, সায়েন্স নিতে পারিস, কিন্তু ফিজিক্যাল সায়েন্স আর ফিজিক্স কিন্তু এক নয় বলে রাখলাম। আর ক্লাস 11-এর অঙ্ক বইটার দিকে একবার তাকিয়ে দেখিস, তোর চেয়ে বেশি ওজন হবে। কি বলছো গো, তাহলে সায়েন্স নেব না? না না, নিতে বারণ করিনি, নিতে পারিস, তবে ভালো করে পড়াশোনা করতে হবে, প্রচুর পড়তে হবে, অনেক খাটতে হবে। সেই জন্য ভেবে তবেই কিন্তু সায়েন্স নিস। সায়েন্স যত ইন্টারেস্টিং ততই ভয়ঙ্কর। ঠিকঠাক মাথায় না ঢুকলে পুরো গোল্লা আসবে 100-র পরিবর্তে। হ্যাঁ ভগবান, কি বলছো গো? হ্যাঁ রে, সত্যি বলছি। আসলে কি বলতো, আমাদের ছোটবেলা থেকেই মনে ঢুকিয়ে দেওয়া হয় যে জীবনে এগোতে গেলে পড়াশোনাই সব, আর মাধ্যমিক সেটার প্রথম সিঁড়ি। কিন্তু আমাদের এটা কেউ বোঝায় না, কেউ বলে না যে এর পাশের সিঁড়িগুলো এর থেকে অনেকটাই উঁচুতে রয়েছে। তাই লাফ দেওয়ার সময় বুঝে শুনে দিতে হয়, আর না হলে পড়লে কিন্তু পুরো চিটপটাং। বুঝতে পারছি দাদা। হ্যাঁ ভাই, একটু বুঝে শুনেই ডিসিশন নিবি, বুঝলি? আর শুধু সায়েন্স নিয়ে পড়লেই যে চাকরি হবে সেই সব এখন আর হয় না রে, এটা নিশ্চয়ই বুঝতে পারছিস। ভালো করে দেখ আগে কোন সাবজেক্টে স্কোপ বেশি। প্রথম সিঁড়িটা তো টপকে গেলি ভালোভাবেই, এবার দেখে শুনে এগোস। যা সব হচ্ছে সমাজে, তাতে করে এটা তো জেনেই গেছিস, সিঁড়ির কোথাও কোথাও ভাঙাও আছে।
তা যা বলেছ দাদা, প্রশ্ন ফাঁস, পরীক্ষা ক্যান্সেল, আর না জানি কি কি। যেন আমারও খুব ইচ্ছে ছিল আবৃত্তিটা আরও মন দিয়ে শিখব, পরে পাড়ার মধ্যে একটা আবৃত্তির স্কুল দিব একদিন। কিন্তু মা বাবা কিছুতেই। অনেকক্ষণ পরেও যখন সুমন খেতে এলো না, সুপ্রিয়া দেবী তখন ডাক দিলেন, কিরে খোকা, কই গেলি, খেতে আয়। হ্যাঁ মা, আসছি। মায়ের ডাক শুনে সুমনের খেয়াল হয় বল্টুর সাথে কথা বলতে গিয়ে সত্যি দেরি হয়ে গেছে। ও তাড়াতাড়ি বল্টুর মেসেজের রিপ্লাই লিখে দেয়, আমি সবটা বুঝতে পারছি বল্টু, ওরকম তো হয়েই থাকে। এছাড়া একটা কথা মাথায় রাখিস, মা বাবা আমাদের খারাপ চায় না কখনো, কিন্তু এখন পরিস্থিতি আর আগের মতো নেই রে, তাই যা করবি ভেবে চিন্তে করিস। সায়েন্সটা নিলেও তাই করিস। হ্যাঁ ঠিক আছে দাদা, দেখি কি করি। আসছি রে, মা খেতে ডাকছে, অন্যদিন কথা হবে ফের। ওকে দাদা, রাখছি, বাই। ফোনটা রেখে দিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় সুমন। ওর ঘরের দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে দেখে। 15 বছরের সুমন মাধ্যমিকে তৃতীয় হওয়ার দরুন পুরস্কার নিচ্ছে মুখ্যমন্ত্রীর হাত থেকে। সেটাও ছিল একটা দিন। আর আজ দীর্ঘশ্বাস ফেলছে সুমন। জীবনের সিঁড়ির প্রথম ধাপটা সেও খুব ভালোভাবে পার করেছিল, কিন্তু তারপর থেকে ওই যে এক সাফল্য আর আসেনি তার জীবনে। মাঝে মাঝে মনে হয় আজও সে দাঁড়িয়ে আছে সেই ভাঙা সিঁড়ির প্রথম ধাপে, যার পুরোটাই ডুবে আছে অন্ধকারে। ও খোকা, খেতে আসবি না? সুপ্রিয়া দেবীর গলা পেয়ে ফের হুঁশ ফিরে সুমনের। এখনো যে অনেক লড়াই বাকি, অনেকটা জীবন বাকি, অনেকটা।